রাজ্যে পালাবদলের পরই বিভিন্ন বেআইনি নির্মাণ ভাঙতে দিকে দিকে চলছে বুলডোজার। এই আবহেই তৃণমূলেও কি ভাঙন ধরতে পারে? সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার সমস্ত মেয়র পরিষদকে বৈঠকে ডাকেন। তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার, তারক সিং, স্বপন সমাদ্দার ও জীবন সাহা। এই অনুপস্থিতি কি ইচ্ছাকৃত নাকি পিছনে রয়েছে অন্য কোনো কারণ? এই নিয়ে কারো গলায় শোনা গেল সাফাই, তো কেউ উগড়ে দিলেন ক্ষোভ। যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, যদি আমাদের প্রোটেকশন আমাদেরকেই দেখতে হয়, আর দল যদি পাশে না থাকে, তো সেই দল করা না করা একই সমান। অভিষেক ব্যানার্জিকে শুধু শুধু দোষ দিয়ে লাভ কি? অভিষেক ব্যানার্জিকে অভিষেক তৈরি করেছে কে? এটাও তো আপনাকে ভাবতে হবে। মমতা ব্যানার্জি নিজে তৈরি করেছেন, ওনার নেতৃত্বেই তো সে গড়ে উঠেছে। বীরভূমে তারাপীঠে ছিলাম আগের দিন রাত্রিবেলা। আমি তখন বললাম সকালবেলা যদি আমি ট্রেনের টিকিট পাই তাহলে যেতে পারবো, কিন্তু ট্রেনের টিকিটটা 11 পাওয়া যায়নি। আমি বলেছিলাম, ছবিও পাঠিয়েছিলাম যে আমরা কোথায় আছি, তাই জন্য উপস্থিত হতে পারিনি। আমি জানতাম না যে মিটিং হবে, যাই হোক মিটিংয়ে থাকতে পারিনি, খারাপ লেগেছে, কিন্তু কিছু করার নেই, আমি আসবো কি করে। তবে কি বিধানসভা ভোটে তৃণমূলের বিপর্যয় রেশ পড়েছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার অন্দরেও? জেনে বুঝেই কি অনেকে দূরত্ব বাড়াচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে দেবাশিস কুমারের অনুপস্থিতির বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে আরেক মেয়র পরিষদ জীবন সাহা জানিয়েছেন তার পরিবারের একজন সদস্য হাসপাতালে ভর্তি থাকায় সোমবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তিনি। তৃণমূলের বাড়িতে ঘরের মধ্যে ঐক্য, বাক্য, মাণিক্য এইসব জফলা সূচিত কি কি হচ্ছে না হচ্ছে ওইসব দেখার কোনো আগ্রহ আমাদের নেই। আমরা ওদের জানলার দিয়ে গলে ওদের বাড়িতে কি হচ্ছে আমরা দেখতে চাই না। আমরা শুধু এটুকুই চাই, পশ্চিমবঙ্গ নামের যে রাজ্যটি, যেটিকে 60 বছর ধরে এই তৃণমূল আর তার আগের লোকেরা একেবারে অন্ধকারে ঠেলে ফেলে দিয়েছে ক্রমান্বয়ে, সেখান থেকে প্রথম সারির 3টি রাজ্যের একটি রাজ্যে উন্নীত হতে চাই, শিক্ষায়, স্বাস্থ্যে এবং কর্মসংস্থানে। চির হোক বা ভাঙন, মতপার্থক্য হোক বা মনোমালিন্য, তৃণমূলে এখন কোনটা চলছে? বুধবার বিধানসভার বাইরে আম্বেদকরের মূর্তির নিচে অবস্থানে বসেন তৃণমূল বিধায়করা। সংবিধান বিরোধী বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো এই বিক্ষোভে 80 জন তৃণমূল বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র 34 জন। আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা অবস্থান করছেন, তবে তাদের বিধায়ক সংখ্যা 80 জন, আজকে মেরে কেটে 30 জন উপস্থিত হয়েছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দলের পক্ষ থেকে ইতিমধ্যেই বহু বিধায়ককে তাদের নিজেদের এলাকায় যেতে বলা হয়েছে এবং সেই কারণে তাদের উপস্থিতি নেই এখানে। কিছু এসে যায় না আমাদের ওসব নিয়ে, কোনো মানুষ তো আর ওদের পাশে নেই। ওরা তো এখন ইতিহাসের পাতায় স্থান পেতে চলেছে, ভেবে কি হবে। ক্ষমতায় থাকার সময় বিরোধী বিধায়কদের ভাঙাতো তৃণমূল, এবার কি বিরোধী আসনে যাওয়ার পর তৃণমূলের বিধায়ক দলে ভাঙন ধরতে পারে? অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।